আসসালামু আলাইকুম। ইসরায়েলে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা হিজবুল্লাহর। কুরস্কে গ্রেপ্তার ব্রিটেনের ভাড়াটিয়া সেনা। নরওয়ের কাছে $9 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার জেটের বড় বাজার এখন এশিয়া। আগুন নিক্ষেপকারী ব্যতিক্রমী ড্রোন রাশিয়ার হাতে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। রোববার হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের সর্বত্র 4 শতাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব, কেন্দ্রীয় ইসরায়েল, বন্দরনগরী হাইফা সহ গোটা উত্তর ইসরায়েল ছিল হামলার লক্ষ্য। প্রিসিশন গাইডেড মিসাইল, রকেট, বিভিন্ন ধরনের ড্রোন, লয়টারিং ড্রোনের মাধ্যমে একযোগে চালানো হয়েছে এই হামলা। আশদুদ নৌঘাটিতে একযোগে হামলা চালানো হয়েছে কয়েক ডজন লয়টারিং ড্রোনের সাহায্যে। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহর এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে প্রিসিশন গাইডেড মিসাইল হামলা। হামলায় অনেক ইসরায়েলি হতাহতের দাবি করেছে হিজবুল্লাহ, তবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে রোববারের হামলায় 15 জনের মতো ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে রোববার হিজবুল্লাহ 250টিরও অধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে গোটা ইসরায়েলে। আল জাজিরার খবরে বলা হয়েছে রোববার 340টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের টানা হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রোববার এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবৃতিতে। গোটা ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলার পাশাপাশি হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে লেবাননের দক্ষিণে খিয়াম ঘিরে। রোববারও তারা খিয়াম শহর ঘিরে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা হামলা চালায়। হামলায় হতাহত হয়েছেন কয়েক ইসরায়েলি সেনা। ইসরায়েল রোববারও বিমান হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। এতে হতাহত হয়েছেন অনেক লেবানিজ। এদিকে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে শিগগিরই হতে পারে যুদ্ধবিরতি চুক্তি। তবে 1 বছর ধরে যুদ্ধবিরতি নিয়ে অনেকটা নাটকের পর এই খবর এখন আর আগ্রহ নেই বিশ্ববাসীর। ব্যতিক্রমী একটি ড্রোন উদ্ভাবন করেছে রাশিয়া এবং এটি ইতোমধ্যে পাঠানো হয়েছে ইউক্রেনের ফ্রন্টলাইনে। নতুন উদ্ভাবন এই ড্রোন থেকে 2 থেকে 3 মিটার দূরে আগুন নিক্ষেপ করতে সক্ষম শত্রু ড্রোন লক্ষ্য করে। ফ্রন্টলাইনে বিভিন্ন জঙ্গলে অবস্থানকারী ইউক্রেন সেনাদের অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করা হবে থার্মাইট এই ড্রোনের সাহায্যে। কমার্শিয়াল কোয়াডকপ্টারের আদলে নির্মিত ছোট এই ড্রোনে রয়েছে একটি জ্বালানি ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারে বহন করা যায় কয়েক পাউন্ড শক্তিশালী তরল দাহ্য পদার্থের মিশ্রণ, যা থেকে ছোড়া যায় তীব্র আগুনের শিখা। তবে সমর বিশ্লেষকরা এই ধরনের ড্রোনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথমত, এটিকে শত্রু ড্রোনের অনেক কাছে গিয়ে আক্রমণ করতে হবে এবং চলমান শত্রু ড্রোনকে টার্গেট করা বেশ কঠিন হতে পারে। তাছাড়া একবারের বেশি এই ড্রোন ব্যবহার করা নাও যেতে পারে। আগুন ছোড়ার ফলে আগুনের তাপে আকাশে নিজেই ধ্বংস হয়ে যেতে পারে বলে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের বিশ্লেষণে। ডিফেন্স নিউজে দাবি করা হয়েছে ইউক্রেন এর আগে এই ধরনের ড্রোন ব্যবহার করেছে এবং তার পাল্টা হিসেবে রাশিয়া উদ্ভাবন করল একই ধরনের ড্রোন। রাশিয়ান আর্মি রোববার দাবি করেছে কুরস্কে গ্রেপ্তার করা হয়েছে একজন ব্রিটিশ ভাড়াটিয়া সেনা। ধরা পড়া ব্রিটিশ সেনার নাম, পরিচয় এবং ছবি প্রকাশ করেছে রাশিয়ান আর্মি। রোববার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সর্বশেষ 24 ঘণ্টায় কুরস্কে রাশিয়ান আর্মির হামলায় নিহত হয়েছে 1,500-এর অধিক ইউক্রেনীয় সেনা। এই নিয়ে কুরস্কে নিহত ইউক্রেন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 35,000। ধ্বংস হয়েছে 2 শতাধিক ট্যাঙ্ক সহ ইউক্রেনের অনেক ভারী আর্টিলারি সিস্টেম। গত 6 আগস্ট রাশিয়া কুরস্কের বড় একটি এলাকা দখলে নেয় ইউক্রেন। চলতি মাসের শুরুতে রাশিয়া 50,000 সেনা নিয়ে অভিযান শুরু করেছে কুরস্ক মুক্ত করার লক্ষ্যে। রাশিয়ান আর্মির সাথে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার 10,000 সেনা। রাশিয়ান আর্মি দাবি করেছে কুরস্কের অনেক দখলীকৃত এলাকা থেকে পালিয়েছে ইউক্রেন আর্মি। তবে প্রকাশিত খবর অনুসারে ইউক্রেন আর্মি এখনও কুরস্কে অবস্থান করে রাশিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে। কুরস্কে পাঠাচ্ছে পশ্চিমাদের কাছ থেকে আসা নতুন এয়ার ডিফেন্স ও মিসাইল সিস্টেম এবং ভারী আর্টিলারি সিস্টেমও আছে। তবে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখানো হয়েছে একের পর এক ড্রোন হামলায় কুরস্কে ধ্বংস হচ্ছে ইউক্রেনের অনেক ভারী অস্ত্র এবং সামরিক যানবাহন। রোববার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ 24 ঘণ্টায় তারা দখলে নিয়েছে খার্কিভের গুরুত্বপূর্ণ একটি এলাকা। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে হামলার পাশাপাশি শনি ও রবিবার রাশিয়ান আর্মি বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের কয়েকটি শহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায়। সরকারি বার্তা সংস্থা স্পুটনিকের খবরে বলা হয়েছে MiG-29 বিমানের সাহায্যে চালানো হয়েছে এসব হামলা। নরওয়ের কাছে $9 বিলিয়ন রণতরী বিক্রির প্রতিযোগিতায় নেমেছে 4টি দেশ। এগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন। নরওয়ে সম্প্রতি ঘোষণা দেয় তারা $9 বিলিয়ন ব্যয়ে 6টি সর্বাধুনিক ফ্রিগেট সংগ্রহ করবে। এসব ফ্রিগেট তারা সংগ্রহ করবে যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি অনুসারে।
যেসব দেশ থেকে তারা এগুলো সংগ্রহ করবে তাদেরকে শেষ পর্যন্ত এসব রণতরী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, ন্যাটো সদস্য নরওয়ে ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র সংগ্রহের ঘটনা এটি। নরওয়ের কাছে মূল্যবান এই রণতরী বিক্রির জন্য আরও যেসব দেশ প্রতিযোগিতায় অংশ নেয় সেগুলো হলো কানাডা, দক্ষিণ কোরিয়া, ইটালি, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নরওয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানিকে চূড়ান্ত তালিকায় রেখেছে। নরওয়ে সরকার বর্তমানে এসব দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ফ্রিগেট সংগ্রহের বিষয়। এদিকে গত 19 নভেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অনুমোদন দিয়েছে $6 বিলিয়ন ব্যয়ে দক্ষিণ কোরিয়ার 59টি F-15 ফাইটার জেট আধুনিকায়ন কর্মসূচির। এর আগে জাপান তাদের কাছে থাকা 68টি F-15 ফাইটার জেট আধুনিকায়ন করেছে বিপুল ব্যয়। 2023 সালে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে বোয়িং নির্মিত 24টি F-15 ফাইটার জেট কেনার। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, F-15 ফাইটার জেটের অন্যতম বাজারে পরিণত হয়েছে এখন এশিয়া। যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার জেটের আধুনিক বিভিন্ন ভার্সনের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে বিশ্ববাজারে সাম্প্রতিক বছরগুলোতে। গত কয়েক বছরে এভিয়েশন জগতে নতুন যেসব ফাইটার জেট হাজির করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ, তার তুলনায় অনেক কম দামে অনেক শক্তিশালী যুদ্ধবিমান হল যুক্তরাষ্ট্রের F-15। আর সেই কারণেই অনেক দেশ নতুন করে আগ্রহী যুক্তরাষ্ট্রের বেশ পুরনো F-15 ফাইটার জেটের আধুনিক ভার্সন F-15 ইগল, FEX এর প্রতি। এমনকি যুক্তরাষ্ট্র নিজেও ব্যয়বহুল F-35 ফাইটার জেটের পরিবর্তে F-16 এবং F-15 ফাইটার জেট সংগ্রহের ব্যাপারে বেশি আগ্রহী। 1972 সালে প্রথম আকাশে ওড়ে এই বিমান। এটি একটি 2 ইঞ্জিন বিশিষ্ট অল ওয়েদার এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট। বর্তমানে F-15 এর EX ভার্সন একটি 4.5 জেনারেশন ফাইটার জেট। বিশ্বের অনেক দেশের বিমান বাহিনীর কাছে রয়েছে সহজে পরিচালনাযোগ্য এই যুদ্ধবিমান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।